আসসালামু আলাইকুম আত্মীয় স্বজন। পোশাক পরে না এমন মানুষ পৃথিবীতে কমই আছে। যে পোশাক আপনি প্রতিনিয়ত ব্যবহার করছেন তা কোথায়, কিভাবে, কারাই বা তৈরি করতে সেটা কি আপনি জানেন? চলুন দেখে আসি। কথা বলবো পোশাক তৈরির মেশিনগুলো যে ভাইরা চালায় তাদের সাথে। কিভাবে তারা এই কঠিন কাজটি হাসিল করেছে। বিভিন্ন রকমের প্রসেস কিন্তু রয়েছে। পর্যায়ক্রমে অনেকগুলো মেশিন হয় তারপর কাপড়গুলো পোশাক তৈরির জন্য প্রস্তুত হয়। এই ধাপগুলো সম্পূর্ণ করতে বিভিন্ন রকমের মেশিন প্রয়োজন পড়ে। এবং এই কাপড়গুলো এক মেশিন থেকে অন্য মেশিনে নেওয়ার জন্য এই যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্কলিফট। এই ফর্কলিফটের সাহায্যে এই গাড়িগুলো এক মেশিন থেকে অন্য মেশিনে দেওয়া হয়, কারণ এটা অনেক ওজন হয়ে থাকে। এখন কথা বলবো এই মেশিনের যে এই মেশিন যে অপারেট করে সেই ভাইয়ের সাথে। ভাই এই মেশিন আপনি কত বছর ধরে চালাচ্ছেন? 10 বছর ভাই। 10 বছর। 10 বছর যাবত এই মেশিন চালাচ্ছেন? জি। এই মেশিনে কি কি ঝুঁকি আছে? এই মেশিনে ভাই অনেক ঝুঁকি আছে। বেকেল ভাবে চালালে চুলার ভিতরে হাত ঢুকা যাইতে পারে, এতে যে অনেক ক্ষয়ক্ষতি হবে। আবার মাঝে মাঝে মেশিনে আগুনও লাগে। এই মেশিনে আগুনও লাগে? জি। আগুন লাগলে আপনি কি করেন? আগুন লাগার সর্বপ্রথম আমাদের ম্যানুয়ালি কিছু সিস্টেম আছে, ফায়ার স্টিম সিস্টেম, এটা ছেড়ে দিতে হয়। ছেড়ে দিয়ে তাৎক্ষণিক ফায়ার এক্সটিংগুইশার আনতে হয়, ফায়ার সার্ভিসের লোক সাথে থাকে, সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনি মেশিন। এই মেশিনে আপনি কয় বছর যাবত আছেন? 10 বছর। 10 বছর। 10 বছর 10 বছর। এই ঝুঁকি। জি। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক মন্ডলী, এটাই হচ্ছে সেই মেশিন। দেখেন, এই ভাই এই মেশিনটি 10 বছর যাবত চালায় এবং এই মেশিনের কিছু ঝুঁকি সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণাগুলো দিল। আমরা আরেকটি মেশিনে চলে আসি এবং কথা বলবো আরেকটি মেশিনের অপারেটর ভাইয়ের সাথে। ভাই আপনি এই মেশিন কত বছর যাবত চালাচ্ছেন? এটা তুমি চালাইতেছি 2 বছর 7 মাস। 2 বছর 7 মাস। এই মেশিন এখানে 2 বছর 7 মাস। তার মানে এর আগে অন্য কোথাও চাকরি করছেন? হ্যাঁ, অন্য কোথাও চাকরি করছেন না? এই মেশিন চালানোর সময় কি কি ঝুঁকি, মানে কি কি ঝুঁকির বিষয়গুলো থাকে, যে অ্যাক্সিডেন্ট হতে পারে বা কি কি সাবধানতা অবলম্বন করা লাগবে বা আগুন লাগে কিনা? মেশিন চালাইতে গেলে সব সময় চোখ কান খোলা রেখে তো মেশিন চালাইতে হবে। তারপরে মনে করেন যে যেগুলো রিক্সের কাজ, যেমন প্যাডারে আমাদের কাজ করার সময় প্যাডারে হাত লাগতে পারে, স্প্যান্ডার রোলারে হাতে বাড়ি লাগতে পারে, সুইং দেওয়ার সময় নিডিল হাতে ঢুকতে পারে। আবার কাপড়টা হুইলে লাগানোর সময় দেখা যাচ্ছে হুইলের ভিতর হাত লাগতে পারে। কাপড় যখন পিঠে থেকে ছুটে যায়, পিঠে কাপড় লাগাইতে গেলে পিঠে হাত ঢুকে যায়, আঙুলে মানে রক্তও বের হয়ে যায় অনেক সময়। আরো মনে করেন যে আরো অনেক কিছু আছে, যেমন সামনে কাজ করতে গেলে যখন কাটিং হয়, যখন কাটিং। আচ্ছা, এই মেশিনের মূলত কাজ কি? এই মেশিনে কাপড়ে কি করা হয়? এই মেশিন মূলত কাজ হচ্ছে মানে কাপড় ভিজিয়ে শুকিয়ে বিভিন্ন প্রসেস তৈরি করা। বিভিন্ন প্রসেস তৈরি করা, তাই তো? এরপরে এই কাপড়গুলো কোন মেশিনে যাবে? এখান থেকে কাপড় যাবে হচ্ছে আপনার লাফারে। লাফার কম্প্যাক্টিং মেশিন। হ্যাঁ, লাফার কম্পেক্টিং। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনারা শীতকালে যে হুডি ব্যবহার করেন না, হুডির এক পাশ কিন্তু তুলার মতো বা হুলের মতো থাকে। কাজগুলো কিন্তু এই মেশিনের মাধ্যমে সম্পূর্ণ করা হয়। এরকম আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করুন।